বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের হোস্ট হিসেবে প্রেজেন্ট করা ইনশাল্লাহ। লেটস হোপ দ্য বেস্ট টিম উইন্স অ্যান্ড লেটস হোপ দ্য বেস্ট টিম উইল বি বাংলাদেশ ইনশাল্লাহ। সো আমি সাধুবাদ জানাই সাফ এবং তাদের যে কোম্পানি তাদের কাজ দিচ্ছে টিএসএ-কে। জুলাই মাসে তাদের লোগো উন্মোচন করেছে এবং চমৎকার একটি অনুষ্ঠানও করেছে, আমার খুবই ভালো লেগেছে। আমরা তো হোস্ট কান্ট্রি, সো অ্যাজ এ হোস্ট আমাদের দায়িত্ব কিন্তু ভেন্যুটাকে ম্যানেজ করা এবং ম্যাচ অপারেশন কন্ডাক্ট করা। ঢাকা হোস্ট করছে সাউথ এশিয়ার বিগেস্ট ইভেন্ট, ফুটবল ইভেন্ট। লোগোটা কেমন দেখলেন? থিমটা কি? না, চমৎকার লেগেছে সত্যি কথা। এটা তো আসলে সাফের আয়োজন। সো আমি সাধুবাদ জানাই সাফ এবং তাদের যে কোম্পানি তাদের কাজ দিচ্ছে টিএসএ-কে। ওরাই বোধহয় লোগোটা ডিজাইন করেছে, যেটা বললো সাফের জেনারেল সেক্রেটারি। চমৎকার, ভেরি মডার্ন, খুব ক্রিস্প একটি লোগো। আর খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের অনেকগুলি পয়েন্টকে তারা হাইলাইট করেছে ভেরি টেস্টফুলি। তো সাধারণত আমাদের দেশের কিংবা আমাদের রিজনের এইসব কম্পিটিশনে এই জিনিসগুলি আমরা দেখি না সত্যি কথা। সো সেখানে সাফ যেখানে নভেম্বরে হবে, সেখানে আজকে এটা কি জুলাই মাসে তাদের লোগো উন্মোচন করেছে এবং চমৎকার একটি অনুষ্ঠানও করেছে, আমার খুবই ভালো লেগেছে। খুব শর্ট ক্রিস্প প্রোগ্রাম। আই থিঙ্ক ইট গিভস এ গুড মেসেজ যে একটি ভালো টুর্নামেন্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনি সহসভাপতি, আপনাদের তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আছে যে হোস্টিং করা, সব কিছু আয়োজন, দর্শকদের জন্য ফ্যাসিলিটি সাফ থাকবে, বাট আপনাদের দায়ভার কিন্তু এখন বেশি। অবশ্যই, আমরা তো হোস্ট কান্ট্রি, সো অ্যাজ এ হোস্ট আমাদের দায়িত্ব কিন্তু ভেন্যুটাকে ম্যানেজ করা এবং ম্যাচ অপারেশন কন্ডাক্ট করা। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমরা গত বছর দেখেছি যে গণজোয়ার হয়েছে, তো আমরা জানি এবং বুঝি যে এবারও চমৎকার একটি জোয়ার হবে, কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই যে হাইপ ক্রিয়েট হয়েছে সাফ নিয়ে, সো সেখান থেকে চিন্তা করে তো বোঝাই যাচ্ছে যে এটা খুবই ভালো একটি টুর্নামেন্ট হবে। সো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট উই আর লুকিং ফরওয়ার্ড। আমরা প্রস্তুত এবং আমরা খুব বিশ্বাস করি আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আল সাহেবের নেতৃত্বে আমরা এটা সুন্দর করে করতে পারবো এবং বাংলাদেশকে রিজনের ভিতরে একটি ভালো হোস্ট হিসেবে প্রেজেন্ট করতে চাই আমরা। বিকজ আমরা খালি একটি সাফ টুর্নামেন্ট না, আমরা চাই সাফ এবং এই রিজনের অন্যান্য টুর্নামেন্টে যেন বাংলাদেশে হয়। সো বিএফএফ এর পক্ষ থেকে আমাদের যে পরিকল্পনা, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের হোস্ট হিসেবে প্রেজেন্ট করা ইনশাল্লাহ। দুইটা ভেন্যুতে করার মানে পসিবল না কেন? আসলে এটা সাফের একটা ওপিনিয়ন। সাফ আমাদেরকে বলেছে যে তারা প্রেফার করছে একজনের সাথে একটা ভেন্যুতে করার জন্য। সো উইল সি, এটা আমরা যখন বসবো, ওদের খেলার ফিক্সচারটা যখন হবে তখন দেখবো। যদি দেখি যে ফিক্সচার ডিমান্ডস টু ভেন্যুজ, তাহলে আমরা দুটো ভেন্যুতেই করবো। ঢাকার মধ্যেই আপাতত তারা ঢাকায় রাখতে চাচ্ছে, বাট উইল সিট অ্যান্ড উইল ডিসকাস উইথ দেম। আজকে তো খুব যাত্রা শুরু হলো, বাট আমার যে ধারণা ঢাকার ভিতরেই হবে। শুধু আয়োজন না, বাংলাদেশের দল নিয়েও নিশ্চয়ই আপনাদের ভাবনা আছে। আপনি সহসভাপতি, প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের নিশ্চয়ই একটা ভাবনা আছে। আসলে আমরা তো ট্রফিটা জিততে চাই, অনেক দিন ধরে আসলে সেই খরা চলছে। ইনশাআল্লাহ, ডেফিনেটলি। দেখুন, আমি একটা কথাই বলি এই ব্যাপারে যে লেটস হোপ দ্য বেস্ট টিম উইন্স অ্যান্ড লেটস হোপ দ্য বেস্ট টিম উইল বি বাংলাদেশ ইনশাআল্লাহ। কতটা কনফিডেন্স আপনার? আই এম কনফিডেন্ট। আমাদের মনে হয় আমাদের টিম এখন ভালো, আমাদের কোচিং স্টাফ ইজ গুড, হি ইজ ভেরি মোটিভেটেড। আমাদের আরও বেশ কিছু অরিজিনাল প্লেয়ার ইনক্লুড হচ্ছে এবং আমাদের ডোমেস্টিক প্লেয়াররা খুবই ভালো করছে। সো ওভারঅল আই থিঙ্ক উই উইল হ্যাভ এ ভেরি কম্প্যাটিটিভ ফর্মিডেবল টিম অ্যান্ড ইনশাআল্লাহ দেশের মাটিতে হচ্ছে, হোম অ্যাডভান্টেজটা আমরা পাবো। সো লুকিং ফরওয়ার্ড যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই বাংলাদেশের ম্যাচগুলোতে সাম্প্রতিক সময় আমরা দেখেছি হামজারা আসার পর একটা গণজোয়ার আপনি বলছিলেন এবং অনেক দর্শক হয়, টিকিট নিয়ে কারাকারি হয়, সেই হাইপটা এবারও থাকবে। এটা আসলে ট্যাকেল করা নিশ্চয়ই আপনাদের জন্য চ্যালেঞ্জ। অ্যাবসলিউটলি, এটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমি আশা করবো আমাদের ফ্যানরা যেন সেই সুযোগটা পাই ইনশাআল্লাহ। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আর স্টেডিয়াম এবং স্টেডিয়ামের বাইরে সব জায়গায় আমরা আয়োজন করার চেষ্টা করব, যেন আমাদের ফ্যানরা কিন্তু ডিপ্রাইভ না হয়। আপনাকে বুঝতে হবে এই ফ্যানদের জন্য কিন্তু আজকে আমরা হোস্ট হতে পেরেছি। গত বছর আমরা দেখিয়েছি যে ফুল হাউস স্টেডিয়াম হয়, ফ্যানরা কতটুকু ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি। সো ডেফিনেটলি উইল ট্রাই আওয়ার বেস্ট যে আমাদের ফ্যানরা সেই সুযোগটা পায় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।